যে আজকে আমরা মূলত এই জুলাই স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করলাম। যদিও কাজ অনেকটাই এগিয়ে গেছে এবং আমরা আশা করছি যে ডিসেম্বরের মধ্যে আমরা এই কাজটা শেষ করতে পারবো। জুলাই গণঅভ্যুত্থান কে স্মরণে রাখার জন্য অন্তর্বর্তীকালীন সরকার নানা রকম উদ্যোগ গ্রহণ করেছে, যার একটি অংশ হচ্ছে এই জুলাই স্মৃতিস্তম্ভ। এই স্মৃতিস্তম্ভের ডিজাইন করা এবং সকল ক্ষেত্রে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি আমাদের শহীদদেরকে স্মরণ করার বিষয়টি, এবং আমাদের জাতির যে ইতিহাস, সেই ইতিহাসটা তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এ ধরনের কাজে সাধারণত ডিজাইনেই মূল পরিশ্রম এবং সময়টা যায়, এখন প্রকৃত কাজ বাস্তবায়নের পথে আছে। আপনারা হয়তো দেখে থাকবেন যে বিভিন্ন ক্ষেত্রে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কাজ করতে গেলেই জুলাই গণঅভ্যুত্থান যে স্মৃতি জাদুঘর হচ্ছে কিংবা এর বাইরেও যে উদ্যোগগুলো গ্রহণ করা হয়েছে সেগুলোর বাজেট নিয়ে কিংবা কত অর্থ খরচ হচ্ছে এটা নিয়ে একটা মহল অনেক সময় প্রশ্ন তোলার চেষ্টা করে। আমি তাদেরকে স্মরণ করে দিতে চাই যে বিগত ফ্যাসিবাদী সময়ে এই যে বিভিন্ন ভাস্কর্য হতো, এর থেকেও ছোট ইনফ্রাস্ট্রাকচার আমরা দেখেছি 300-400 কোটি টাকা খরচ হয়েছে, এবং সেই ইনফ্রাস্ট্রাকচার গুলো তৈরি করার যে কনসালটেন্সি, সেই কনসালটেন্সিতেই এই পুরো স্মৃতিস্তম্ভে যা খরচ হচ্ছে তা খরচ করা হয়েছে। তখন ফ্যাসিবাদের ভয়ে হোক কিংবা তাদেরকে সমর্থন দিয়েই হোক, এই লোকগুলোকে আমরা কথা বলতে দেখতাম না কিংবা অর্থ নিয়ে বাজেট নিয়ে কথা তুলতে দেখতাম না। এখন তাদেরকে আমরা এটা নিয়ে কথা তুলতে দেখি, কারণ এটা জুলাই নিয়ে হচ্ছে। এই বিষয়টা কোনোভাবেই জনগণের অর্থের প্রতি বা দায়বদ্ধতার জায়গা থেকে তারা বলে আমরা মনে করি না। আমরা মনে করি যে তারা এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা নিয়ে আলোচনা করে এবং জুলাই গণঅভ্যুত্থানকে যেন স্মরণে রাখার মতো কোনো কাজ না করা যায় সেজন্য এই একটা চাপ রাখার চেষ্টা করে। কিন্তু আমরা স্পষ্টভাবে বলতে চাই, পরবর্তী প্রজন্মের কাছে এই যে 1.5 সহস্রাধিক শহীদ এবং প্রায় 30 সহস্র আহত আমাদের আছে, তাদের যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগের স্মৃতিকে আমরা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে পৌঁছে দেওয়ার জন্য কাজ করে যাব। এই ধরনের কোনো অপচেষ্টা আমাদেরকে দমিয়ে রাখতে পারবে না। তো জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিস্তম্ভ আপনারা দেখেছেন, গণপূর্ত এবং স্থানীয় সরকার বিভাগের যৌথ ইয়েতে জুলাই মাসে সারা দেশে স্মৃতিস্তম্ভ স্থাপন করা হয়েছে ইতিমধ্যেই। আর ঢাকায় শাহবাগে আছে। তবে এটাকে আমরা বিশেষভাবে একটা জুলাই স্মৃতিস্তম্ভ করার পরিকল্পনা অনেক আগেই নিয়েছিলাম, শুরুর দিকেই। তো এখন এই কাজটা বাস্তবায়নের দিকে যাচ্ছে। এই কাজের বাস্তবায়নের সাথে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সহ যারা জড়িত আছেন, সংশ্লিষ্ট আছেন, যারা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন, সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে এবং জুলাই গণঅভ্যুত্থানকে স্মরণে রাখার জন্য সরকারি বেসরকারি যেভাবে পারে সেভাবে কাজ করার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জেলা শহরগুলোতে ইতিমধ্যেই স্মৃতিস্তম্ভ স্থাপন করা হয়েছে। আপনারা জানেন প্রতিটি জেলা শহরে এবং ঢাকায় শাহবাগে স্থাপন করা হয়েছে। এর বাইরেও আমরা চেষ্টা করব যে সিটি কর্পোরেশনগুলোর মাধ্যমে এই ধরনের জুলাইকে স্মরণে রাখার বিভিন্ন কার্যক্রম গ্রহণ করতে। সেটা সবসময় যে স্মৃতিস্তম্ভই হতে হবে নট নেসেসারি, যেহেতু একটা প্রত্যেকটা জেলায় আছে। আরো বিভিন্ন উদ্যোগের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানকে স্মরণে রাখার উদ্যোগ গ্রহণ করা হবে। আর এছাড়াও স্ট্রিট মেমোরি স্ট্যাম্প স্থাপন করা হয়েছে স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে। যেখানে যেখানে আমাদের শহীদ ছিলেন সেই স্থানগুলোতে স্ট্রিট মেমোরি স্ট্যাম্প স্থাপন করা হয়েছে। এছাড়াও স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে আমাদের শহীদদের যে কবর সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। একই ধরনের ডিজাইনে প্রত্যেক শহীদদের কবর সংরক্ষণের কাজ প্রায় বাস্তবায়ন হয়ে গেছে। জি, এটা অবশ্যই সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। দুই পাশে 2টা গেট হবে, আপনারা দেখেছেন 24 এবং 5-এর আদলে 24 এবং 5, 24 সাল এবং 5ই আগস্টকে ইয়ে করে এই 2 গেটই উন্মুক্ত থাকবে। অবশ্যই রক্ষণাবেক্ষণের দায়িত্ব সিটি কর্পোরেশন থাকবে। শুধু এটা না, পুরো এই উদ্যানটাতে রেনোভেশন হয়েছে, আপনারা জানেন। এই পুরোটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব সিটি কর্পোরেশন থাকবে। আমাদের
সাধারণত এ ধরনের উদ্যোগ পরবর্তীতে রক্ষণাবেক্ষণের অভাবে মূর্ছা যায় কিংবা দেখতে আর এই দৃষ্টিনন্দনতা থাকে না। তো সেটাও আমাদের মাথায় আছে, এটা রক্ষণাবেক্ষণ করা হবে নিয়মিত।